দিদিনেন্দ্রকে স্মরণ করবো। দিদিনেন্দ্রকে স্মরণ করি আমি দিদির কাছে যুক্তি চেয়ে নেব। কোথায় দিদিনেন্দ্র? একটি বাড়ি স্মরণপূর্ণ হও, একটি বাড়ি দেখা দাও দিদি গো। কোথায় রয়েছে তুমি? তোমার চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করিব তুমি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হও। দিদি হ্যাঁ বোন, কি আশীর্বাদ করলে তুমি আমাকে? কেন বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হলো না? জগতের মাঝারে বিশ্বমাঝারে বিশ্বপূজিতা কিন্তু কেন কি বলছি বোন, তুমি আমার কাছে খুলে বলো। এক এক করে তুমি যা যুক্তি দিয়েছিলে, হ্যাঁ সমস্ত যুক্তি আমার বিফলে গেছে দিদি। কি বলছি? আবার নতুন করে আমায় যুক্তি বলে দিতে হবে। আমি নতুন করে তুমি আমায় বলো বোন, কি বলছো? যুক্তি দাও ও গো দিদি, তুমি যুক্তির অধিকারী। আমি কোথায় গিরি পাবো পুজো? তুমি বলো না গো। বলো বলছি। যুক্তি দাও গো দিদি, যুক্তি দাও ও গো দিদি, উপায় বলো মরি। এমনই আমি পাবো পুজো জগতের মাঝারে। কোথায় গিয়ে আমি পাবো পুজো জগতের মাঝারে। হাসি ধরি হয়ে পড়ি আমি, হাসি ধরি হয়ে পড়ি, উপায় বলো মরি। মনি আমি পাবো পুজো জগতের মাঝারে। কোথায় গিয়ে আমি পাবো পুজো জগতের মাঝারে। আগে মারিলাম চাঁদির পুত্র আমি, আগে মারলাম চাঁদির পুত্র মরি করি। এমনি আমি পাবো পুজো বলো না গো দিদি। এমনি আমি পাবো পুজো বলো না গো দিদি। আমি আর পারছি না। বারোমাসি তেরো পূজা দিদি, বারোমাসি তেরো পূজা সর্ব দেবতা পান। আমি হেন শিবের কন্যা,
বুঝো নাকি আমি হলো শিবের পুরা বুঝো নাকি এবার তুমি বলো আমি তোমায় যুক্তি দেবো। তুমি বলো কোথায় গিয়ে আমি জগতের মাঝে খুঁজে পাবো? তুমি জগতের মাঝে বিশ্ব পূজা তখনই করতে পারবে যখন তুমি চাঁদকে আবার সংসারের মাঝে আবদ্ধ করতে পারবে। হ্যাঁ বোন, চাঁদ অতিরিক্ত গাম্ভীর, চাঁদ কখনো তোমার চাঁদের পুষ্পাঞ্জলি দিবে না। তুমি এক এক করে চাঁদের সর্বস্ব শেষ করে দেওয়ার পরে সে যেন আরো আরো অহংকারে মরিয়া হয়ে উঠেছে, তাই সে কখনো তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। কি করতে হবে? তোমায় তোমায় চাঁদকে সংসারের মায়াজালে আবদ্ধ করতে হবে। এই বৃদ্ধা বয়সী হ্যাঁ বোন, কি করে? তুমি যদি চাঁদকে সংসার মায়া আবদ্ধ করতে না পারো তবে তো চাঁদ কখনো তোমায় দেবী বলে স্বীকৃতি দেবে না, কখনো দেবে না তোমার চরণে পুষ্পাঞ্জলি। হ্যাঁ, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমাকে ওই ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে সেখানে রয়েছে দুইজন নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ। তারা ইন্দ্রদেবের অতি প্রিয়, তাই ছলে বলে কৌশলে সেই উষা অনিরুদ্ধ দেবী তোমায় হরণ করে নিয়ে আসতে হবে এই মর্তধামে। যদি তুমি একবার তাদের এই মর্তধামে নিয়ে আসতে পারো তবে সেই উষা অনিরুদ্ধই হবে তোমার পুজো প্রচার। দিদি! হ্যাঁ বোন, প্লিজ, তুমি আমাকে প্রাণ করে আশীর্বাদ করো যেন তোমার মতো কার্য সিদ্ধি করি জগতের মাঝারি পূজিত হতে পারি। আমি তোমায় আশীর্বাদ করছি বোন, তুমি বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা হতে পারবে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও ইন্দ্রদেবের নিকটে। এই তো তুমি দিদির কাছে ঢুকতে দিলাম। দিদিরা বললো মনসা আর বিলম্ব নয়, তিনি ইন্দ্রালয়ে প্রবেশ করো। ছলে বলে কৌশলে যে করে হোক না কেন ইন্দ্রদেবীর কাছ থেকে প্রধান নাটক নাট্যকে হরণ করি জন্ম দেবে জগতের মাঝারে। তবে আর বিলম্ব নয়, চল না গান নিয়ে চল আমায় ইন্দ্রালয়ে। সাধু সাধু সাধু। এই তো 33 কোটি দেবতারা মিলে করে সময় দেবতার রাজা, নাম হচ্ছে মোর ইন্দ্রদেব। তাই কিছুক্ষণ আগে নৃত্য করে অরণ্যগোষা ফিরে গেছে কুটির পাঙ্গর বিশ্রামের প্রয়োজনে। এক এক করে 33 কোটি দেবতারা সকলে বিশ্রামে যায়, তাই আমি ঘন ঘর বিশ্রাম করি না কেন। ওই তো ইন্দ্রালয়ে প্রবেশ করতে হবে। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। কে কে ইন্দ্র সবাই আগমন করে? জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। দেবরাজ, একই ভগ্নী দেবরাজ ইন্দ্র, ভগ্নী আজি অসময়ে ইন্দ্রালয়ে কিবা কারণে? দেবরাজ মনে বড় আশা নিয়ে আমি প্রবেশ করেছি ইন্দ্রালয়ে। আজ মনে বড় আশা নিয়ে ইন্দ্র সভায় প্রবেশ করেছো, তাই বলো ভগ্নী আজ যখন ইন্দ্র সভায় এসেছো এসো সিংহাসন পালন করো। আমি সিংহাসন গ্রহণ করতে পারবো না দেবরাজ। একই বলছো ভগ্নী? আমি তো সিংহাসন গ্রহণ করার যোগ্য এখনো পাইনি। ভগ্নী আজ আমার কি কথা বলতে চাও? সর্বগ্রী আপনি আমার প্রণামে গ্রহণ করেন দেবরাজ ইন্দ্র। আশীর্বাদ করে ভগ্নী
এই বিশ্ব মাঝার বিশ্ব বুঝতে যেন হতে পারো। কি আশীর্বাদ করলেন? ভগ্নি, বিশ্বমাত্রে বিশ্বপূজিত কোনোদিন হতে পারবো না আমি। কি বলছো ভগ্নি? এই বঙ্গে যার জন্ম সে বিশ্ব মাঝার বিশ্ব বুঝতে হতে পারবে না, কি বলছো? দেবীকুলে জন্ম নিয়েছি সত্যই, জন্ম নিয়ে কোনোদিন জগতের মাঝারে বিশ্বপূজিত আমি হতে পারবো না। আচ্ছা, আমার কি বলতে চাও? তবে শুনবেন আমার দুঃখের কথা দিবরাজ। বলো ভগ্নি, বলো, আমি শুনবো। ও দেব, ও দেবরাজ গো, আমার দেবী কুলে জন্মবি হরি। ভগ্নি, কি বলছো? ওই না চরণ ধরে বলি দেব আমি বলি দিয়া নারী আজ আমার কি বলতে চাও? বলো ভগ্নি। আর কোথায় গেলি পুজো আমি জাগতির মা জানি কোথায় গেলি আমি জাগতির মাঝে পুজো পাবো কোথায় ওই নাই আমি বলি শনি দেবরা ওই নাই আমারই বাসন আর একে একে দুঃখের কথা আপনি কারেন আপনি সমস্ত কিছু সমান করেন আমার। ওই না 12 মাসে 13 পূজা ওই না সর্ব দেবতা আর শিবের কন্যা তুই আমি পুজো নাই দেব রাজগো গিরিকুলি জন্মভূমি হরি আমার গিরিকুলি জন্মভূমি হরি একটু ভগ্নি। ছিলাম মর্তধামে পুজোর কারণে মানব সৌদাগর চম্পকনগরে ঘর নাম তার অধিপতি চার সৌদাগর মোরের সঙ্গে বিবাদ করে নিরন্তর মোরের সঙ্গে বিবাদ করে তার পুত্র গণে মরে তথা আমি দেবতী বলে না মানি মরি একদিন সানেকে বানানি পুষ্প জল দেয় এবারে স্বর্ণ ঘট দিয়া মূর্খ চাঁদ অপমান করে সেই ঘটে লাথিয়া যতবার গিয়েছি তার কাছে ততবার করেছে অপমান মস্তকে লাথি মেরেছে মরে আমার কাকে ভেঙে দিচ্ছে রাজেন্দ্র কি বলছো ভগ্নি? ভগ্নি,
আজ তোমায় দেবী বলে মেনে নেয় না তাই বিশ্বমাজের বিশ্বপ্রসিদ্ধ হতে পারো না। আজ ইন্দ্র সবাই ছুটি আসিয়াছ জানতে পারে ভক্তি এমন কি আশা নেই? বলার আগে হস্তে হস্ত রেখে সত্যিই আবদ্ধ হতে চাই আমি। কি বলছো ভক্তি? হ্যাঁ আজ তোমার কথা শুনতে হলে তোমার সঙ্গে আমায় দিন সত্যিকার করতে হবে। হ্যাঁ কি ভক্তি? আর যদি আমি দিন সত্যিকার না করি? আমি কিছুতেই বলতে পারবো না কি সাহায্যের কারণে এসেছি। আজ ইন্দ্র সবাই যখন এসেছ আজ ব্যাপক হয়ে যদি ফিরে যাও 33 কিলো দেবতার কাছে আমি হইব অপমান। তাই এসে ভগ্নি আমি তোমার সাথে দিন সত্যিকার করছি। এক সত্য দুই সত্য সত্য তিনবার যাহা বলিবে আমি আলিব শত শত দিবুরা কবি করেন পাত্রী শ্রবণ করেন কি সাহায্যের কারণে এসেছি। আপনার এই ইন্দ্রালয়ে রয়েছে প্রধান নাটক নাট্যকে অনিরুদ্ধ উষা। সেই প্রধান নাটক নাট্যকে অনিরুদ্ধ উষাকে 10 বছরের জন্য আমার এই হস্তে তুলে চাই। না ভগ্নি না, দিবুরাজ কি শোনালে ভগ্নি? কি বলছেন? যে আমার প্রধান নর্তকীর অনুদোষা 10 বছরের জন্য আমি তোমার হস্তে তুলে দিতে হবে এই আমি পারবো না ভগ্নি। দিবুরাজ এই যে আমি পারবো না। কি বলছেন? হস্তে হস্ত রেখে সত্যি আবদ্ধ হয়েছে। সত্যকে সত্য করলে স্বর্গে হবে বাস, আর যদি সত্যকে লঙ্ঘন করেন নরকে আপনার বাস হবে। দিবুরাজ আজ আমি বড় ভুল করেছি ভগ্নি। পূর্বে করেছিলাম আমি তোমার সঙ্গে সত্য, তাই তো আমি দেবকুলি জন্ম আমি এই নরকবাসী হতে দিতে পারবো না ভগ্নি। তাই ভগ্নি কি আজই আমার অনুদোষাকে আমি কি করে তুলে দেবো? আমার কাছে রয়েছে যুক্তি। এমন কি যুক্তি রয়েছে? প্রতিদিন ও সান্নিধ্য নৃত্য করে খোলা মঞ্চে, খোলা মঞ্চে আজকে তারা নৃত্য করবে ঘণ্টির ভিতরে। ঘণ্টির ভিতরে হাসতে থাকবে তিলের বাটি, হস্তকে থাকবে জলের ঘুটি। তাতেই তাতেই করে নৃত্য করবে ময়রামরি পেখম তুলি। একে একে 2 বার করবো তাল ভঙ্গ। সেই সুযোগে আপনি করবেন অভিশাপ। সেই অভিশাপ মস্তকে ধারণ করে আমার সাথে তারা চলে যাবে জগতের মাঝারি। হ্যাঁ দিবরাজ আমি তাই করবো ভগ্নি, আমি তাই করবো। দিবরাজ কিন্তু তারা কিছুক্ষণ আগে নৃত্য করে কারণ কিছুকুটির ব্যাপারে বিশ্রামের বৈঠলে হ্যাঁ আবার তারা নৃত্য করতে হবে এই ইন্দ্রালয়। হ্যাঁ বেশ, তাই ঘরে ঘরে অপেক্ষা করো, আমি নারদকে ডেকে আমি নৃত্যের আয়োজন করবো। দিবরাজ ভগ্নি একটি কথা বলবো। বলো ভগ্নি। আপনার এই একটি সাহায্যের কারণে যদি আমি জগতের মাঝারি বিশ্বপূজিত ভগ্নি হই, আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো আপনার। ভগ্নি আপনি শুধু আমাকে প্রাণে ভরে আশীর্বাদ করেন তাই হবে ভগ্নি। যেন আমি শীঘ্রই জগতের মাঝারি তোমার নয়ন ধারা আমি যেন তিনি স্থান পাই দেব না। বেশ ভগ্নি, বেশ তাই হবে ভগ্নি। যথা আজ্ঞা পালন হোক। একে আচ্ছা আমি 10 বছরের জন্য ওই অনুদোষাকে আমায় তুলে দিতে হবে। কিন্তু আমি ভগ্নিকে কথা দিয়েছি যেই করে হোক না কেন 10 বছরের জন্য আমায় করতে হবে অভিশাপ। না 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 না, আমি নারদকে ডেকে এই মুহূর্তে নৃত্যের আয়োজন করব। কোথায় দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ, আবার আমায় দেবরাজেন্দ্র স্মরণ করেছে। যে স্মরণ করে তার নিকটে আমি ছুটে যাই। তাই কিছু নাম করতে করতে ছুটে যাব অমরাবতীতে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল
এসো দিন দয়া Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Narayan, Narayan, Narayan. আপনার চরণে শত শত প্রণাম। আশীর্বাদ করে নারদ দীর্ঘজীবী হও। নারদ কি বা করো না আমায় 15 বার স্মরণ করছি। সত্যি বলেছি নারদ, কি বা করণে মনে আমি করিয়াছি স্মরণ। নারদ আজ এই সবাই কিছুক্ষণ নিত্য হয়ে এক এক করে 33 করে দেবতারা সকলেই নিজ নিজ স্থানে তারা বিশ্রামে গেছে। বিশ্রামে গেছে, কিন্তু নারদ আজ এই সবাই আমি আবার নৃত্যের আয়োজন করতে চাই। নৃত্যের আয়োজন? হ্যাঁ, এ তো অতি উত্তম। আবার সূর্য উদয়ের পর আবার নৃত্যগান শ্রবণ করবেন দেবতারা। দেবশ্রী নারদ ছুটিয়া আসিয়াছে ভগ্নী মোর পদ্মা এই ইন্দ্রালয়। আচ্ছা, তাই নৃত্য শ্রবণ করে বলে নৃত্যের আমি করেছি আয়োজন। নৃত্যের আয়োজন বলতে আজই? হ্যাঁ দেবশ্রী কি বলছেন আপনি? একদিন তো দুই নৃত্য কোনোদিন হয়নি দেবসভায় আপনার। কিন্তু নারদ আমি যে ভগ্নীকে কথা দিয়েছি সে নৃত্য শ্রবণ করে আবার সে সেই জায়গায় চলে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই অতিথি যখন এসেছে আচ্ছা আচ্ছা, গৃহ মাঝে অতিথি তো সেবা দিতে হবে। তা তো সত্যি। তাই বলে দেবশ্রী নারদ তুমি এই মধ্যে ছুটে যাবো এক এক করে 33 করে দেবতার কাছে। 33 করে দেবতাকে নিমন্ত্রণ করে ছুটে যাবে তুমি অন্য উষার কুটির বাঙ্গনে। তাদেরকে নিয়ে আসবে এই ইন্দ্রালয়ে। যদি তারা আসতে না চায় দেবসভায়? দেবশ্রী নারদ তুমি একটিবার বুঝিয়ে বলবে, তবু যদি তারা আসতে না চায় তাদেরকে তুমি জানিয়ে দেবে আজ যে স্বেচ্ছায় না আসে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ। বেশ দেবশ্রী নারদ তাই তুমি ছুটে যাও অনন্ত উষার কুটির বাঙ্গনে। তাই আমি ছুটে যাব। তাই আমি ঘরে বিশ্রাম করি এক এক করে 33 করে দেবতারা সকলেই ইন্দ্রালয়ে দেখি কতক্ষণই ছুটে আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই ঘটতে চলেছে, একদিনে দুই নৃত্য। নারায়ণ নারায়ণ। আবার কার কপাল ভেঙেছে এই দেবসভার মাঝে? আমি যাব ছুটে এক এক করে দেবগণের নিকটে, তারপরে ছুটে যাব অতি প্রাঙ্গণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা জব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব শোভা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण। শুনো হে দেবগণ, লৌহিন মন্ত্র যেতে হবে আবার পুনরায় অমরাবতীতে। দেবসভার হয়েছে আয়োজন, এইবার ছুটে যাব আমি অনিরুদ্ধ উষার কঠিন প্রাঙ্গণ।
উষা, ওই চেয়ে দেখো দূরে দেখা যায় আমাদের কুটির। সত্যি গো কি বলবো উষা, তুই যে এমন করে নৃত্য করলে সেই অমরাবতীতে সকল দেবতার মনকে তুমি মুখরিত করে তুলেছিলে গো। সকল দেবতাই যেন আনন্দে আত্মহারা হয়েছিল। চলো উষা, কুটিরের দিকে এগিয়ে চলো। তাই চলো প্রভু গো। চলো উষা। চলো উষা, চলো, বিলম্ব নয়। তাই চলো প্রভু গো। চলো উষা। আকাশেরি সূর্য থাকিবে যতদিন তোমার আমার ভালোবাসা রবি ততদিন তোমার আমার ভালোবাসা রবি ততদিন। কি কথা শোনালে গো, তোমার এই কথা শুনে যেন হৃদয় খারাপ হয়ে গেল। সত্যি আকাশে সূর্য থাকতে যতদিন তোমার আমার ভালোবাসা রবি ততদিন। আকাশের সূর্য থাকবে যতদিন তোমার আমার ভালোবাসা রবে ততদিন। তোমার আমার ভালোবাসা রবে ততদিন। নদী ছানা তোমার আমারই ভালোবাসা জানবি না তো আর রাতি ছানা নদী ছানা তোমার আমারই ভালোবাসা জানবি না তোকে রবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবি ততদিন। আকাশের সূর্য থাকবে যতদিন তোমার আমার ভালোবাসা রবে ততদিন। তোমার আমার ভালোবাসা রবে ততদিন। ফুলি ফুটি কমরের আশায় ফুলি ফুলেতে কমর আছে আমারই জানা না। অপূর্ব কথা শোনালো, অপূর্ব। আর বনি বনি ফুলি ফুটে কমরের আশায় ফুলি ফুলিতে কমর আছে আমার জানা না। আষাঢ়ি মালিক
রবি যতদিন তোমার আমারই ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য থাকবে যতদিন তোমার আমারই ভালোবাসা রবি ততদিন। তোমার আমার ভালোবাসা রবে ততদিন। আই তোমার আমারই ভালোবাসা রবি ততদিন। তোমার আমার ভালোবাসা রবে ততদিন। আই তোমার আমারই ভালোবাসা রবি ততদিন। সেই অমরাবতীতে তুমি এমন করে নৃত্য করবে, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছি বলে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। প্রভু জানো প্রভু, আমি ঠাকুরের কাছে কামনা করব, কি কামনা করবো? শুধু এই জন্মই নয়, আগে 7 জন্ম ধরে আমি যেন তোমাকে স্বামী রূপে পাই গো। শুধু 7 জন্মে নয় উষা, আমি ঠাকুরের কাছে কামনা করব জন্মান্তর ধরে তুমি যেন আমার পাশে থাকতে পারো। তুমি আশীর্বাদই করো, এইভাবে যেন সারাটি জীবনে আমি তোমার পাশে থাকতে পারি। ভগবান যেন তাই করে উষা। বেশ, চলো পালঙ্কে তুমি বিশ্রাম করো, এসো। আমি তোমারই পদসেবা করি। ও গো ঘুমা, ও গো প্রাণ স্বামী, ঘুমা ও গো তুমি। তুমি পারি গালি শোনাবো, তুমি পারি গালি শোনাবো, ও ঘুমাও তুমি, ও প্রাণ স্বামী, ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমা ও তুমি, ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমা ও তুমি, ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমা। নারায়ণে নারায়ণে নারায়ণ, এ তো ছুটে এসেছি আমি অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। আমি ডেকে দেখব অনিরুদ্ধ উষা। কে? উষা, কুটিরের বাইরে যেন কে ডাক দেয় গো। সত্যি বলেছে গো, কণ্ঠস্বর বড় পরিচিত মনে হয়। চলো তো গিয়ে দেখে আসি। চলো উষা। নারায়ণে নারায়ণে প্রণাম হয় প্রভু চরণ। কল্যাণ। দেবশ্রী নারদা, তুমি অসময়ে আমাদের এই কুটির প্রাঙ্গণে। ঠিকই বলছো তোমরা, অসময়ে আমি এসে পড়েছি তোমাদের কুটির প্রাঙ্গণে। কিন্তু কেন?
কেন কি বা জানো? কারণ? আবার পুনর্বার অমরাবতীতে যেতে হবে তোমাদের। কেন? ইন্দ্রদেবের আদেশ। ইন্দ্রদেবীর আদেশ? এমন কি আদেশ? কেন যাবে জানো? কেন? সিজুয়া হইতে এসেছেন পদ্মাবতী তোমাদের নৃত্যগান শ্রবণ করবেন বলে। নারদা, এ সম্ভব নয়। কিছুক্ষণ পূর্বে আমরা সেই অমরাবতী থেকে নৃত্যগীত সমাপ্তি করে কেবলমাত্র এলাম কুটির প্রাঙ্গণে। দ্বিতীয়বার কি করে যাব নারদা? আমার ও সাজে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আমি কি বড্ড ক্লান্ত নারদা? দেখে তোমাকেও মনে হচ্ছে তুমি ক্লান্ত। পরকালে তো- তাহলে বলো, কি করে অমরাবতীতে যাব আমরা? কি করে যাবে জানো? যখন ইন্দ্রদেব আদেশ করে যে যেতে হবে, আর যদি তোমরা না যাও হয়তো ইন্দ্রদেব অভিশাপ করতে বাধ্য। না নারদা, এ তুমি কি শোনালে? ওই অমঙ্গলের কথা বলো না নারদা। উষাকে সঙ্গে করে নিয়ে তোমার সঙ্গে যাব সেই অমরাবতী। তাই তোমরা তৈরি হয়ে নাও। তাই হবে। উষা হোক, শুনলে উষা নারদার কথা। ইন্দ্রদেব হচ্ছেন আমাদের পিতা সমতুল্য। সন্তানের কর্তব্য হচ্ছে পিতার বাক্য পালন করা, পিতার বাক্য লঙ্ঘন করা নয় উষা। তাই আমি নারদাকে যে কথা দিলাম উষা। তবে বেশ, প্রতিনিয়ত যেভাবে মায়ের ছড়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ছুটে যাই সেই অমরাবতীতে, হ্যাঁ, আজকেও চলো আমরা মায়ের ছড়ে পুষ্পাঞ্জলি দিয়ে ছুটে যাব সেই অমরাবতীতে। চলো উষা, এসো এসো। ওগো মা, তোমার কাছে চাইবার মতো কিছু নেই মা গো, শুধু তুমি আশীর্বাদ করো। আজকে দিনে ছাত্র ধরে থেকো, আমাদের এই মস্তকে তোমার চরণ ধুলি মাথায় নিয়ে পুনরায় যাব সেই অমরাবতী মা। ওই আমরা প্রণাম করি গো মা, তোমারি চরণে মা মা আমার মা। জয় 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 গৌরী মাতা, জয় 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 মা, জয় 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 গৌরী মাতার জয়। জয় গৌরী মাতা, জয় 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 মা, জয় জয় গৌরী মাতার জয়। আরি ধূপ জলে প্রদীপ জলে শঙ্খবাজির তালে তালে তোমারও চরণে। আরি ধূপ জলে প্রদীপ জলে শঙ্খবাজির তালে তালে তোমারও চরণে। আমরা আরতি করি গো মা, তোমার চরণে। আরি জয় 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 গৌরী মাতা, জয় 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 মা, জয় জয় গৌরী মাতার জয়। জয় 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 গৌরী মাতা, জয় 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 মা, জয় জয় গৌরী মাতা জয়। চলো উষা। কি হয়েছে? কি হয়েছে উষা? আজকে দেখো মায়ের ঘটে বাড়ি যেন অমর করে
যেন টলে পড়ে গেছে গো। একটু দর্শন করলাম উষা, এ তো মনে হয় অমঙ্গল। না না না, তবু যে আমাকে উষাকে বুঝিয়ে নিয়ে যেতে হবে সেই অমরাবতীতে। উষা, প্রভু গো, ওই ঘটবাড়ি পড়ে গেছে তুমি, তা দেখে তুমি বড় মনের মধ্যে ভয় হয়। অমন তো হয় না কখনো। তা সত্যই হয় না। এতদিনই বাড়ির জন্য পুষ্পমন্দিরে দিয়েছি, এইভাবে তো কখনো ঘুটো বাড়ি টলে পড়ে না গো। উষা, আমার মন কি বলে জানো উষা? এই যে ঘট বাড়ি পড়ে গেছে, তুমি হয়তো পুজো দেওয়ার আগে ঘটখানা যে বসিয়েছিলে, হয়তো তুমি ভালো করে বসাতে পারো নি উষা। না, তা নিয়ে দুঃখ করো না উষা। আমার এত ভুল হতে পারে না প্রভু গো। কারণ কুটিরের বাইরে রয়েছে নারদ। নারদ তাকে বয়মুখ করে আমি ফিরিয়ে দিতে পারবো না উষা। হ্যাঁ উষা, হ্যাঁ। এই মনুপ্রাণী কিছুতেই চায় না যেতে। এ তুমি কি বলছো উষা? সেই অমরাবতীতে প্রভু গো। না উষা, মন খারাপ করো না উষা, আমি তো রয়েছি সর্বদাই, তোমার পাশে আমি রয়েছি উষা। এসো বেশ, এসো এসো এসো। উষা, তুমি অমন করে পথ চলতে চলতে বসে গেলে কেন উষা? আমি বুঝি আর যেতে পারবো না গো। কিন্তু কেন যেতে পারবে না উষা? ওই অমরাবতী দিয়ে আর যেতে পারবো না। কিন্তু কেন যেতে পারবে না উষা? তুমি যদি প্রকাশ না করো আমি বুঝবো কি করে, বলো? ও প্রাণ, ও প্রাণনাথ গো, ও মহাঙ্গলি হে দিলামি না উষা, এ তুমি কি বলছো উষা? আমি যেতে পারবো না। না 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 উষা, তুমি অমন করে বলো না। আমারই চলিতে ফিরিতে না থো, যেন পাই লাগিও ঝটা প্রাণ, আমি গানের দেশি গান দেখি, যেন দক্ষিণেতে কালী প্রাণ। উষা, তোমার চোখে যেতে পারবো না, এ তুমি কি বলছো উষা? আমাকে নিয়ে যেও না। আমারই কাগজ নিত করে, যেন কাদাই করে রবি প্রাণ। ও, এ তুমি কি অমঙ্গলের কথা শোনাচ্ছ উষা? ও উষা, কেঁদো না, যেতে হবে দেবে সভা। না, চলো উষা, চলো। এটা আমি কিছুতেই যেতে পারবো না, আমি যেতে পারবো না গো। ও বামে রাজার কন্যা তুমি, ও নামে উষাবতী তুমি। তুমি কি বুঝছো? ও বামে দেবের পুত্র আমি,
অমন করে আমাদের পরিচয়ের কথা বললে যে? আমি মনে মনে কি ভেবেছিলাম জানো? এই যে তোমার আমার উভয়ের গোপন পরিচয় আমি কখনো প্রকাশ করতে চাইনি, কিন্তু আজকের দিনে তুমি বারবার অমঙ্গলের কথা বলে প্রকাশ করতে বাধ্য করলে। তুমি উষা, একটা কথা মনে রাখো, অমরাবতীতে রয়েছে এক এক করে 33 কোটি দেবগণ। সেই দেবতাদের মাঝে আমাদের উভয়ের মঙ্গল আসতে পারে না উষা। তো বুঝি আমারই বড্ড ভয় করে গো। তোমার পাশে সর্বদাই আমি রয়েছি উষা। একটি কথা কি জানো স্বামী? কি উষা? ওই অমরাবতীতে গিয়ে যদি কোনো অঘটন ঘটে, কোনোদিনই নিজেকে নিজে আমরা ক্ষমা করতে পারবো না গো। বারবার যেন মনে হয় অমরাবতীতে গিয়ে আমি যেন তোমাকে যেন হারিয়ে উষা! ফেলবো। ও কথা নয় উষা। হ্যাঁ গো, হ্যাঁ। অমরাবতীতে রয়েছেন ইন্দ্রদেব, আমাদের পিতার সমতুল্য। আমাদের পিতার সমতুল্য থাকার সত্ত্বে আমাদের অমঙ্গল নেমে আসতে পারে না উষা। বেশ, যে সমস্ত তুমি অমঙ্গল ভাবছো সবই তোমার মনের ভ্রম উষা। চলো চলো, চলো উষা, চলো। আর দেরি নয়, চলো। সহজ 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 দেবশ্রী নারদকে পাঠিয়েছি, কিন্তু এখন আসছে না। এখানে কোনো অপেক্ষা করে দেখি। এসে আলোক নিরঞ্জন হরি হরি বম্ব, আলোক নিরঞ্জন হরি হরি বম্ব, আলোক নিরঞ্জন হরি হরি বম্ব। সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। শুভম ভবতু শুভম ভবতু। এসো, সিংহাসন গ্রহণ কর ভূপদে, সিংহাসন গ্রহণ কর। চলো উষা। নারদদার পেছনে পেছনে আমরা উভয়ে চলো। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শির মণি নব সাজিরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশির সুরে তালে তালে বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রণাম হয়, আশীর্বাদ প্রণাম হয় ব্রহ্মদেব, প্রণাম হয় আদিদেব, প্রণাম হয় 33 কোটি দেব। অনুরোধ বলুন আজ তোমাদেরকে কেন আমি ডেকে পাঠিয়েছি তাই না? নারদদার মুখে তো শুনলাম, তবে আপনি প্রকাশ করুন। নিশ্চয়। অরুণ, ঐশা,
সেই জন্য থেকে ছুটে আসিয়াছে ভগ্নী তোমাদের নৃত্য গীত শ্রবণ করে বলে, তাই তো আমি নৃত্য করেছি আয়োজন। আহা, কতবার দুই কর্ণে সেই মায়ের নাম শ্রবণ করেছি, কিন্তু কোনোদিন দুই নয়নে দর্শন করি নাই। চরণের সামনে প্রণাম জানাই, চরণে প্রণাম হয় মা। বলো, তাই নৃত্য গীত শ্রবণ করে বলে আমি নৃত্যের আয়োজন করেছি। এ তো আনন্দের বিষয়। তাই তোমরা সুন্দরভাবে আজ এই নৃত্য করবে, 133 করে দেবো তার মনকে জয় করবে। তবে আজকে নৃত্য হবে একটু অন্যমত। অন্যতম হ্যাঁ, কিরূপ নৃত্য হবে? প্রতিদিন নৃত্য করে তোমরা খোলা মঞ্চে, আজ নৃত্য করতে হবে তোমাদের গণ্ডির মাঝে। তবে তা নয়, দুই হস্তে দেখবে তিলির মাটি, মস্তক থেকে তোমার জলের ঝাড়ি, কাঁচা সোনার উপর দাঁতই দাঁতই করে নৃত্য করে 33 করে দেবো তার মনকে তোমায় জয় করতে হবে। বেশ দেবরাজ, আমরা চেষ্টা করবো দেবরাজ। বেশ নারদ, প্রভু গো, তাই তুমি সুন্দরভাবে ঘন্টি রেখে দাও। সবাই তো শুনলে হ্যাঁ উষা, এই নৃত্য কোনোদিনই আমরা করিনি। তবে তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, আমি তোমার মৃদঙ্গের তালে আমার মন বলছে সুন্দর করে নৃত্য করবো গো। এই নৃত্যে তুমি অবশ্যই জয় হবে। বেশ, তাই হবে গো। করি মুরলি স্বামী মুরলিওয়ালা অপূর্ব উষা, নেচে নেচে সয়ে দোলালা এ সহে দোলালা অপূর্ব উষা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শিরে মো আকাশ সাজে ঝরণেতে জানো নমরবা শিরে মোতি পাখা সাজে চরণে দেখো নপুরবারে। আরে শরীরে ব্রজ মাঝে শরীরে ব্রজ মাঝে কথা করিওয়ালা নন্দলালা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণে আনে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণে আনে বাসুদেব।
আমি ক্ষমা করবো না, এই বলে তোমাদের আমি করবো অভিশাপ। তারাও ইন্দ্র। ব্রহ্মদেব বলি ইন্দ্র, বলুন ব্রহ্মদেব। তুমি এ কি করতে চলেছ ইন্দ্র? ব্রহ্মদেব তুমি জানো না ইন্দ্র, তারা যে বড় শান্ত, তাই পূর্বে নৃত্য করে হয়েছে বড় ক্লান্ত। ব্রহ্মদেব আমার কথা ভেবে সকল দেবতার মুখ পানি চেয়ে এবারের মতো তুমি তাদেরকে ক্ষমা করে দাও ইন্দ্র। বেশ, আমি তাই করবো ব্রহ্মদেব, আমি তাই করবো। বেশ। বলুন উষা, দেবরাজ, আজ তোমাদের এমন কি হয়েছে? নৃত্য করতে গিয়ে যেন তোমাদের তাল ভঙ্গ হয় কেন? কেন? ঠিকই বুঝতে পারছি না দেবরাজ। বেশ, প্রথমবারের মতো আমি করলাম ক্ষমা, এরপরে যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। শুরু করো তোমাদের নৃত্য। বেশ, তাই হবে। স্বামী গো, আচ্ছা কেন আমার করে আমার এই নৃত্যের তালে ভঙ্গ হয়? জানি না উষা, আমি কিছু বুঝতে পারছি না গো। জানি না উষা, আমার মৃদঙ্গে তাল কেন কেটে যাচ্ছে। তাহলে কি হবে? উষা, সুন্দর করে নৃত্য করতে হবে তোমাকে। আমি বলি কি উষা, এই যে গণ্ডির ভেতরে তুমি আমি কোনোদিন নৃত্য করি না, হ্যাঁ, তাই তো মনের মধ্যে বড় ভয় হয় উষা। সত্যি বলেছো গো। হ্যাঁ উষা, আমি বলি কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক এক করে সকল দেবগণকে নিয়ে তুমি নৃত্য করো উষা। নিশ্চয়ই, তবেই দেখবে তুমি আমি নৃত্যে জয় হবো উষা। নিশ্চয়ই। তুমি মৃদঙ্গ বাজাও, আমি তোমার মৃদঙ্গের ধরতে সুন্দর করে নৃত্য করবে। এবার তবে কি বলে নৃত্য করবে জানো উষা? কি বলে? আমার গিরিধারী লাল নাচে সে মগপা রাধার মনো নাচে দিয়ে তালে নাচে নাচের নন্দ দুলা। আমার গিরিধারী লাল নাচে সে মগপাল, রাধা বল নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে সে মগপাল, রাধা বল নাচে দিয়ে তালে তাল। সবাই সবাই অমর বলে নাচে গাছে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ গোপাল নাচে দেখে ব্রজনারী। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ গোপাল নাচে দেখে ব্রজনারী। ওই যে তোমার ময়ূরী নাচে, তোমার ময়ূরী নাচে, ও নাচে ও নাচে কোঠেতে রাখাল নাচে
নাচে রে নন্দদোলা নাচে রসে মঞ্চে নাচে রসে মঞ্চে নাচে ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে রসে মঞ্চে নাচে রসে মঞ্চে নাচে ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা ওই যে ময়ূরা ময়ূরী নাচে ওই যে ময়ূরা ময়ূরী নাচে ও নাচে ও নাচে ধরণী মাতায় নাচে নাচে রে নন্দদোলা 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 উষা ওরে দোষ এক এক করে তোমরা দুই দুইবার তালা ভাঙা করেছো। আজ বুঝতে পেরেছি তোমাদের উপর বড় অহংকার, তাই তোমাদের আমি এই মুহূর্তে করবো চরম অভিশাপ। যাও যাও দোষ লালসি বছরের জন্য মর্ত ধামে। আপনি কি বললেন দেবরাজ? একটিবারের জন্য আপনি এই অভিশাপ ফিরিয়ে দিন। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দোহাই। যে অভিশাপ আমি করেছি সেই অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যাবে না। তোমাদের দ্বাদশটি বছরের জন্য যেতে হবে আমাদের মর্ত ধামে। ও দেব ও দেবরাজ গো, ও মনাকে মোহনিতা কিব মনিত ধামে একটিবারের জন্য অভিশাপ ফিরিয়ে দিন। ও মনিত লোকে জ্বালা দেব না মোরা সহিবকে মনি দেব। এত বড় আপনি নিষ্ঠুর হতে পারেন না। যে ভুল তোমরা করেছো ভুলিয়ে সাথে দিতে হবে। ও মোরা যে কিছু ভুলি মোরা ও ক্ষমা করে দেবে দেব। দেখি প্রভু দেখলে হাসি চেষ্টিস করে দেব তার মাঝে অপমান হতে হলো পেতে হলো অভিশাপ। আরে দেরি নয়, চলো প্রভু চলো, আমরা এই হোমরার মধ্যে পড়ে যাই। দাঁড়াও দোষ, আজ আমি ভুল করেছি, তবে এভাবে তোমাদেরকে আমি যেতে দেবো না। তাই এক করে 33 করে দেবীগণ আমি সকলের কাছে করে জোর করে বিনতি করবো, যে অভিশাপ আমি করেছি এই অভিশাপে ভার তোমরা কেউ নিতে পারবে? ইন্দ্রদেব বলুন। 33 কোটি দেবতার পক্ষ থেকে আমি বলছি দেবাদিদেব মহাদেব, যেই অভিশপ্ত দুই জীব
তাদের দায়িত্ব আমরা কেউ গ্রহণ করতে পারবো না। মহোদয় এ কি বললেন? আর যে ভুল আমি করেছি এই ভুলের জন্য এই দিকটি জীবন সব কেউ দায়িত্ব নিতে পারবে না। দেবরাজ, প্রধান নাট্যক নাট্যকে অনিরুদ্ধকে অভিশাপ করেছেন আপনি। হ্যাঁ ভগিনী, তাদের দায়িত্ব একমাত্র আমি নেব। আজকে তুলে দিন। আজ তুমি নেবে দায়িত্ব? হ্যাঁ বেশ, তাই যদি হয় আমি তোমার হস্তে তুলে দেবো। বেশ, তবে ভগিনী, বলেন। দ্বাদশটি বছর পূর্ণ হতে হতে এই দুইটি জীবকে আবার এই ইন্দ্রের বেশ, তোমায় ওজন করে দিতে হবে। তাই হবে দেবরাজ। বেশ, এই যে দ্বাদশটি বছরের জন্য ভগিনী আমি তোমার হস্তে তুলে দিলাম। বেশ, উষা, অনিরুদ্ধ, বিলম্ব নয়, এই মুহূর্তে বিদায় চেয়ে নাও দেবরাজ ইন্দ্রের কাছে। দাঁড়াও মা। দেবরাজ সন্তানের স্নেহ মায়া মমতা দিয়েছিলেন। জানি না আমরা যে 12 বছরের জন্য মন্মধামে চলে যাব, হয়তো সারাটি জীবন কষ্টে পার করতে হবে। চলে যাব, এই আপনার অমরাবতী ছেড়ে আমরা চলে যাব। বিলম্ব নয় উষা। আমাদের পিতা সমতুল্য চিত্র, তার কাছে আমরা উভয়ে বিদায় নিয়ে নাও। বিদায় নিয়ে মায়ের সঙ্গে চলে যাবো অমরাবতীতে। সত্যি বলেছে গো। হ্যাঁ উষা, হ্যাঁ, চলো। আরে এক মুহূর্ত বিলম্ব নয়। চলো। এই অমরাবতীতে যখন আমরা অভিশপ্ত, এই অভিশপ্ত জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না। চলো চলো চলে যা। চলে যা। বিদায় নিলাম দেব। বিদায় নিলাম দেবরা। আমি জানাই দেবরা। বিদায় নিলাম দেবরা। আমি জানি না বিদায় নিলাম দেবতা। আমি জানাই দেবতা। বিদায় নিলাম দেবতা। চলে গেল। ইন্দ্রদেব, বৌদি, তুমি আজকে নয়নবারিণী কি করছো? আজ আমার স্বর্গের সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ, সত্যি বলেছি, যাদের যাদের সুরছন্দেই তোমার অমরাবতী ভরপুর হয়েছিল, তাদেরকে তুমি করলে অভিশাপ। আজ আমি না ছেড়ে ওরা ভুল করেছে। ইন্দ্রদেব, মায়া কান্নায় মজাইলে ইন্দ্রদেব তুমি, মায়া কান্নায় মজাইলে ইন্দ্রদেব তুমি, তোমার মন্ত্রণায় মনসা
রইল বিদ্যাধরী। আমার প্রতাপে তিনি লোক ডরায়, তুমি হেন কর্ম করো তোমার জন্যে। ইতিপূর্বে একবার তুমি এরূপ ভাবে সতীকে পাঠিয়েছিলে মর্তধামে, তাই তোমাকে করেছিলাম অভিশাপ। সেই অভিশাপে গিয়েছিলে পাতালে, অজগর রূপে বসবাস করছিলে। ৩৩ কোটি দেবতার অনুরোধে ফিরিয়ে নিয়ে এসেছি তোমাকে এই অমরাবতীতে। তাই তো পুনর্বার তুমি আবার এই সতীকে করলে অভিশাপ। তাই আমি করবো অভিশাপ। তুমি ভয় করো না, তুমি ভয় করো না, তোমাকে নয়, আমি অভিশাপ করবো আজকে তোমার অমরাবতীকে। এই ইন্দ্রপুরীতে কুন্ধ ধ্বনি বাজে, এই অমরাবতীতে উলধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি হয়। এই অমরাবতীতে বসন্তের আবহন থাকে, কোকিল কোকিলা কুহু কুহু করে রব করে, ভ্রমরা ভ্রমরি গুনগুন করে গুণগান করে। আজ থেকে সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে তোমার ইন্দ্রপুরী, যতদিন সখিনা ফিরে আসবে এই শর্ত। আজ আমার এই ইন্দ্ররায় অন্ধকারে পড়ে সকলে চলে গেল, সকলে আমার ছেড়ে চলে গেল, সকলে চলে গেল, চলে গেল। চল রাঙ্গা, নিয়ে চলো আমার